আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। যেহেতু শীতের সময় দিন কিন্তু প্রচুর ছোট, মানে খুব সহজেই খুব তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসে। তো এই জন্য হচ্ছে একটু সকাল সকাল রান্না করে ফেলতেছি। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু বাইরে যাব একটা কাজে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। তো আমার হাজব্যান্ড হচ্ছে সকাল সকাল অফিসে চলে গিয়েছে নাস্তা টাস্তা করে। এখন আমরা যেহেতু একটা কাজে বাইরে যাব তাই তাড়াতাড়ি চলে আসবে। এমনিতেও সে তাড়াতাড়ি চলে আসে, অফিসের বাদ বাকি যত কাজ আছে বাসায় বসে ল্যাপটপে করে ফেলে আর কি। আজকে দুপুরবেলা খুবই সিম্পল খাবার রান্না করতেছি। এখানে হচ্ছে চিংড়ি আলু দিয়ে হচ্ছে ভাজবো, আর হচ্ছে ডাল করব, এতটুকুই, আর কিছু করব না। আর আমাদের বাসায় হচ্ছে এই চিংড়ি আলু ভাজিটা যখন করা হয় তখন আর অন্য কিছু লাগে না, ডালও প্রয়োজন হয় না, এরকম একটা অবস্থা। আর লাস্ট ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার চ্যানেলটা যে হ্যাক হয়েছিল, তো অনেক ভিডিও হচ্ছে ডিলিট করা হয়েছে, অনেক ভিডিও প্রাইভেট ছিল। তো যা প্রাইভেট ছিল তা মোটামুটি হচ্ছে আমি পাবলিক করার ট্রাই করেছি, আর ডিলিটেড ভিডিওগুলির জন্য হচ্ছে আমি আপিল করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে আপিল করার পর অনেকগুলি ভিডিও ব্যাক এসেছে। আরও কিছু আছে, আই হোপ যে খুব তাড়াতাড়ি চলে আসবে। ইউজুয়ালি আমি আমার লাইফে যত হ্যাকিং রিলেটেড ইস্যু দেখেছি, কখনো আর কি এত আর্লি চ্যানেল বা মেল বা হচ্ছে যে কোনো ধরনের আইডি ব্যাক পেতে দেখিনি। হয় সময় লাগে, না হলে দেখা যায় যে পাওয়াই যায় না। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে হচ্ছে আপনাদের দোয়া ছিল সাথে, তাই হয়তো এত তাড়াতাড়ি আমি আমার চ্যানেলটি ব্যাক আনতে পেরেছি। তো শুক্র আলহামদুলিল্লাহ চ্যানেলটি ব্যাক পেয়েছি, আস্তে আস্তে এখন চ্যানেল ঠিক হচ্ছে। কয়েকদিনের মধ্যে হচ্ছে চ্যানেলের নামটাও চেঞ্জ করা যাবে। আর আমি হচ্ছে আপনাদের সাজেশনে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি বলতে হচ্ছে আগের আমার হাজব্যান্ডের একটা চ্যানেল ছিল, তো ওটার নাম চেঞ্জ করেছি। আর চ্যানেলটার নাম দিয়েছি হচ্ছে শাওন অ্যান্ড সাবা। তো আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে পিন করে। দেন হচ্ছে আমার এই মেন চ্যানেলের মধ্যেও কিন্তু ওই চ্যানেলটা অ্যাড করা আছে, বা আপনারা যদি শাওন অ্যান্ড সাবা লিখে সার্চ দেন তাহলে চ্যানেলটা পেয়ে যাবেন। তো যারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে অলওয়েজ সাপোর্ট করে আসতেছেন, অবশ্যই কাইন্ডলি আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আমার অলরেডি রান্নাবান্না শেষ। এখানে হচ্ছে একটু ধনেপাতার ভর্তাও আছে, যেটা আমি কাল রাতে করেছিলাম। রুচি পাচ্ছিলাম না খেতে, তখন হচ্ছে রাতের বেলা ভর্তাটা করেছিলাম। তো এখন আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, আমার হাজব্যান্ডও চলে এসেছে, আর আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছি। তো রেডি হওয়ার পর একটু ভিডিও করতেছিলাম, বাট আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ডিস্টার্ব করেছে, সে আমাকে ভিডিও করতেই দিচ্ছিল না। দেন আমরা বের হয়েছি, আর এখন অটোতে উঠে গিয়েছি। ফার্স্টে হচ্ছে আম্মুর বাসায় যাব, ইরাতকে আম্মুর বাসায় রেখে তারপর হচ্ছে আমরা আমাদের কাজে যাব। কারণ হচ্ছে ইরাতকে নিয়ে যাব না, কারণ জানি না কত লেট হয় বা ওয়েট করতে হয় কিনা, দেন হাঁটা লাগতে পারে। তো সেই জন্য হচ্ছে ইরাতকে আম্মুর বাসায় দিয়ে যাব। এই টাইমে যখন শীত পড়ে যায় তখন আমার বাচ্চারা বেশি হাঁটাহাঁটি করলে দেখা যায় রাতের বেলা ওদের শরীরে ব্যথা করে। তো সবার জানি না, ইরাদের তো এই জিনিসটা হয়ই, তাই হচ্ছে ইরাদকে আম্মুর বাসায় ড্রপ করে যাচ্ছি। আমার কিন্তু এখনও ঠান্ডা কমেনি, যার কারণে সাথে একটা রুমালও নিয়ে নিয়েছি। আর কি বলবো, এই ঠান্ডা আমার যে লেগেছে, কত রকমের ওষুধ খাচ্ছি, কোনো মতেই কমতেছে না। তো অলরেডি হচ্ছে ইরাদকে বাসায় দিয়ে এসেছি, আর আমরা যাওয়ার পথে দেখলাম আম্মুর গাছগুলি। তো এটা হচ্ছে ব্রোকলি, দেন হচ্ছে এখানে চাল কুমড়া, তারপর হচ্ছে কি বলে পেঁপে, লেবু, সব ধরনের গাছই আছে। তো চাল কুমড়া গাছটা দেখলাম যে ইয়েলো কালারের পাতা হয়ে গিয়েছে, মানে হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো ব্রোকলি গাছটা এত সুন্দর দেখাচ্ছিল, এত বড় হয়েছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছিল। আমরা কিন্তু এখন চলে এসেছি, আর আমরা হাঁটাহাঁটি করতেছি,
কারণ শীতের টাইমে দেখা যায় রিক্সা টিক্সায় চলাফেরা করলে ঠান্ডা বাতাসে আরও ঠান্ডা লাগে, আর হাঁটলে আবার ভালোই লাগে। যাই হোক, আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমার নতুন চ্যানেলের নেম হচ্ছে শাওন এন্ড সাবা। আর আমার এই মেইন চ্যানেলে ওই চ্যানেলটা অ্যাড করা আছে অ্যাজ মাই সেকেন্ডারি চ্যানেল। অ্যান্ড হচ্ছে ওই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব, কমেন্ট বক্সেও পিন করে দিব। তো ঠান্ডার মধ্যে উল্টাপাল্টা কী বলছিলাম আল্লাহই জানে। যাই হোক, আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দেন হচ্ছে বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি চ্যানেলটি হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে চালাবো, মানে আমার হাজব্যান্ডকে বলবো এটাতে ভিডিও আপলোড দিতে, যেহেতু আমি এখানে অলরেডি ভিডিও দিচ্ছি আর বাসায় সারাদিন অনেক কাজ করতে হয়, তো আমি তো আর এত টাইম পাবো না। তো দুজন মিলেই হচ্ছে চ্যানেলটা চালাবো। অ্যান্ড আমি আশা রাখি যে এই চ্যানেলে আমি যেভাবে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট সবসময় পেয়ে আসছি, আমার সেকেন্ড সেই চ্যানেলটাতেও সেমভাবেই সব কিছু পেয়ে আসবো। আর আপনারা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না পান তাহলে আমি কমেন্টে রিপ্লাই করে আবার দিয়ে দেবো এক্সট্রা করে। তো আমরা এখানে কাজে এসেছিলাম, অনেকটা সময় ওয়েট করতে হয়েছে। আর কী কাজ তা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে কিন্তু যে বাসায় এসেছি আর কি, এখানে মানুষ নাই বলতে গেলে। তো দেখলাম প্রচুর তুলসী গাছ, তাও হচ্ছে কালো তুলসী পাতাটা আর কি। তো তুলসী গাছ একটা কালো একটা সাদা থাকে, যে তো কালোটা অনেক ভালো ঠান্ডার জন্য। তো হাজব্যান্ডকে বলতেছিলাম যে একটা গাছ উঠায় নি, এখানে প্রচুর তুলসী গাছ, মানে এতগুলা একটার পর একটা পড়েই আছে, আর ছোট ছোট অনেকগুলি ছিল। তো বললাম একটা নিলে সমস্যাই কী হবে, বাট আমার হাজব্যান্ড বলতেছিল যে আমি না নিতে, না বলে নেওয়া নাকি চুরি। তো গাছ একটা উঠায় নেবো, এখানে চুরির কী আছে বুঝতেছিলাম না, তো সে আমাকে ওঠাতেই দিচ্ছিল না। দেন আর কি আমার আর গাছটা নেওয়া হলো না। ইউজুয়ালি হচ্ছে নার্সারিতে দেখলাম যে তুলসীর কালো গাছটা পাওয়া যায় না তেমন একটা, আগেও আমি খুঁজেছিলাম। এই কালো তুলসী পাতার বীজ দিয়ে চা বানিয়ে খেলে অনেক আরাম পাওয়া যায় ঠান্ডার মধ্যে। তো সে নিতে দেয়নি, কিছু বলার নেই। আর হচ্ছে এখানে তেমন কেউ ছিল না যে আমি কাউকে জিজ্ঞেস করে তারপর হচ্ছে এটা নিব। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি, বাইরে দেখলাম যে গোবর শুকাতে দেওয়া হয়েছে, হয়তো মাটির চুলাতে ইউজ করা হয় আর কি। এখন এই গোবরের সাথে ধানও ছিল দেখলাম। তো ইউজুয়ালি আমি যতবার এরকম গোবর শুকানো দেখেছি, জাস্ট গোবরই দেখেছি, এখানে দেখলাম ধান মিক্সড করা। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, আর এই দিকটা আমরা হেঁটে হেঁটে যাব বাসার মধ্যে। এই দিক দিয়ে কিন্তু অনেক লম্বা একটা পথ, আর এইদিকে আগে কখনো আসিনি, আজকে হচ্ছে ফার্স্ট টাইম এসেছি। দেন এখানে হচ্ছে কুমারপাড়া নামে একটা প্লেস আছে নাকি, আম্মু বলছিল। তো চিন্তা ছিল ওখানে যাব, বাট এরকম কিছু দেখিনি। আম্মু বলেছিল যে এখানে নাকি কুমারপাড়াতে নাকি অনেক মাটির জিনিস বানানো হয়, মাটির জিনিস অনেক থাকে বাইরে ছড়ানো ছিটানো। বাট আমরা পুরো রোড হেঁটেছি, কোনো কিছু তেমন একটা দেখিনি। তো নেক্সট টাইম আম্মুকে নিয়ে তারপর আসবো, তারপর দেখে মাটির জিনিস কিছু নিয়ে যাব। আমার মাটির পাতিল, প্লেট, দেন হচ্ছে কাপ, এইসব অনেক ভালো লাগে। এখন আমাদের হচ্ছে সন্ধ্যার আগে চলে যেতে হবে, কারণ সন্ধ্যা পড়লেই মানে সন্ধ্যা নামলেই কিন্তু অনেক ঠান্ডা পড়ে যাবে। তাই যেহেতু আমার হাজব্যান্ড আর ইরাদের শীতের কাপড় আনিনি, তাই খুব তাড়াতাড়ি জলদি বাসায় চলে যাব, যাতে ওদের ঠান্ডা না লাগে। আম্মুর বাসায় চলে এসেছি, আর দারাজে হচ্ছে আম্মুর জন্য এই ওভেন প্রুফ সার্ভিং ডিশটা অর্ডার করেছিলাম। তো খুবই চিন্তায় ছিলাম যে ঠিকঠাক পাবো কি না, কারণ আমি 2.5 লিটার এটা অর্ডার করেছি। তো ওনারা সাইজে ছোট দিয়ে দেয় কিনা, বা ভাঙা বা হচ্ছে ফাটা থাকে কিনা, যেহেতু কাচের জিনিস ফার্স্ট টাইম দারাজ থেকে অর্ডার করেছি। তো দেখলাম সবই ঠিক আছে, প্রচুর হেভি জিনিসটা, আর হচ্ছে অনেক ভারও ছিল, প্লাস হচ্ছে মানে দেখি আর ধরেই বোঝা গেছে জিনিসটা অনেক ভালো, আর প্লাস দেখতেও সুন্দর। মাত্র 1115 টাকায় হচ্ছে এই ওভেন প্রুফ সার্ভিং ডিশটা পেয়েছি ক্যাশ অন ডেলিভারিতে। তো আমি লাস্ট টাইম যখন আমার জন্য ফ্রাই প্যান খুঁজতেছিলাম ক্রোকারির সবগুলিতে, তখন এটা খুঁজেছি বাট পাইনি। আর মোটামুটি যেটা পেয়েছি অনেক প্রাইস ছিল আর কি, ছোটো সাইজগুলোরই অনেক প্রাইস ছিল, 1600 1800 এরকম সামথিং।
তো খুবই কম দামে ওভেন প্রুফ সার্ভিং ডিশটা পেয়েছি দারাজ থেকে। এখন এখানে হচ্ছে আমরা আসার টাইমে মোয়া নিয়ে এসেছি। আর এই মোয়াগুলি হচ্ছে আমরা কি বলে যে আমরা যে রোডগুলি ক্রস করতেছিলাম হেঁটে হেঁটে, সেইখান থেকে একটা দোকান থেকে নিয়েছি। একটা হিন্দু শপ ছিল আর কি। তো ওনারা আর কি হ্যান্ডমেড এই প্রোডাক্টগুলি সেল করে আর কি। এগুলো ওনার হাতে বানিয়ে তো হোম ফুড হিসেবে সেল করে। তো অনলাইনে ওনারা হচ্ছে এগুলো সেল করে, দেন হচ্ছে একটা শপ দিয়েছে, শপের মধ্যে এগুলো সেল করে। তো দেখলাম ভালো লাগতেছে, কারণ লাস্ট টাইম হচ্ছে বাজার থেকে কয়েকবার আনিয়ে খেয়েছি। তেমন একটা দেখতেও ভালো না, আর প্লাস হচ্ছে কেমন যেন মানে সুবিধার ছিল না, এতটা খেয়ে ভালো লেগেনি, না পারতে খেয়েছি। বাট এইগুলি এত ভালো লেগেছে যে আমরা আসার টাইমে কতগুলি খেয়ে তারপর চলে এসেছি। তো মুড়ির যে মোয়াটা আছে সেটা কিন্তু প্রায় শেষের পথে। আম্মুকে খাইয়েছি, রাত খেয়েছে, আমি খেয়েছি, আমার হাজব্যান্ড খেয়েছে, ভাইয়া খেয়েছে, এরকম আমরা খেতে খেতে এসেছি। দেন হচ্ছে চিড়ারটা আমি পরে ট্রাই করে দেখেছি, আর চিড়ারটাও প্রচুর ভালো লেগেছে। তো রাখার টাইমে আমি আমার জন্য এক্সট্রা করে আলাদা আরেকটা রেখে দিয়েছি। মানে এত টেস্টি লেগেছে যে কি বলবো। সব কিছু থেকে হোমমেড ফুডের টেস্টই কিন্তু ভিন্ন, ভালো লাগে খেতে। তো যাই হোক, আসার টাইমে হচ্ছে আম্মুর জন্য অনলাইন থেকে দুটো ফিঙ্গারিং অর্ডার করেছিলাম, একটা গ্রিন স্টোন আর একটা পার্পল স্টোনের। তো পার্পল স্টোনেরটা আম্মু আসার টাইমে আমাকে দিয়ে দিয়েছেন। তো আম্মু বলতেছে যে এটা তুমি রেখে দাও। আর যেহেতু পার্পল কালার, আমার পার্পল কালার খুব বেশি ভালো লাগে, সেহেতু আমিও না করিনি, নিয়ে এসেছি। তো ফিঙ্গারিংটা আসলেই অনেক জোস। আর দুইটা ফিঙ্গারিং অর্ডার করেছিলাম, এই বক্সেই দুইটা এসেছিল। তো বক্স সহ আম্মু আমাকে দিয়ে দিয়েছেন যাতে আমি হচ্ছে সাজিয়ে রাখতে পারি। দেন এখানে হচ্ছে আমার ভাইয়া কাতার থেকে আসার টাইমে লোশনগুলি নিয়ে এসেছিলেন অনেকগুলি। তো আমার অলরেডি একটা ইউজ করা শেষ, আর অনেক দিন ইউজ করেছি, যেহেতু এটা হচ্ছে 750 ml-এর। তো 750 ml বুঝতে পারছেন, অনেক বড়, অনেক বিশাল একটা লোশন। তো ইউজ করতে কিন্তু অনেক সময় লেগেছে, আর আমি কিন্তু রেগুলার ইউজ করিও না, আমার কেমন যেন ভালো লাগে না আর কি। তো হঠাৎ হঠাৎই ইউজ করা হয়। তো এখন ইনটেক আরেকটা আমি হচ্ছে ওপেন করছি। আর যেহেতু এটা হচ্ছে নর্মাল স্কিনের জন্য লোশনটা, সেহেতু আমি এখানে অলিভ অয়েল মিক্সড করে নিচ্ছি। কারণ আমার স্কিন হচ্ছে অনেক সেন্সিটিভ আর অনেক ড্রাই, সেহেতু আমার স্কিনটা যাতে ময়শ্চারাইজড থাকে সেই জন্য এখানে এক্সট্রা করে আমি অলিভ অয়েল মিক্সড করে নিয়েছি। আর অলিভ অয়েলটা হচ্ছে আমি এখানে সামান্য অ্যাড করেছি, বেশি অ্যাড করলে কিন্তু আবার দেখা যাবে লোশনের টেক্সচারটা পানি পানি হয়ে যাবে, লোশনের মতো থাকবে না। এই যে এটা আমি এখন মিক্সড করে রাখছি, এটা ইউজ করব মনে হয় আমার সারা বছর যাবে এটা। কারণ আমার দেখা যায় একদিন ইউজ করলে আমি হচ্ছে 15 দিন ইউজ করি না লোশন, এরকম। আমি কিন্তু আমার ফেসে কোনো ধরনের লোশন বা ক্রিম এখন ইউজ করি না, একদম টোটালি অফ করে দিয়েছি। কেন যেন ভালো লাগে না আর কি। আগে ভালো লাগতো, ইউজ করতাম, বাট এখন আর এরকম ভালো লাগে না। আর এই যে লোশনে অল্প একটু অলিভ অয়েল দেওয়াতে, অল্প বলতে কি আমি এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই অ্যাড করেছি, আর এটাতে টেক্সচারটাও ঠিক আছে। বাট বেশি অ্যাড করে ফেললে আবার টেক্সচারটা একদম লিকুইড টাইপ হয়ে যাবে। তো এই লোশনটায় এত ভালো স্মেল, আর এই জন্যই অ্যালোভেরা ফ্লেভারটারই স্মেলটা অতিরিক্ত ভালো। ভাইয়া হচ্ছেন আরেকটা ফ্লাওয়ার ফ্লেভারে এনেছেন আর কি, ওটাই ফ্লাওয়ার স্মেল ছিল। তো ওটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট এই লোশনটার স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই জন্য সেম এই দুইটাই আমি নিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।